এটা আপনার আমার জন্য আরো সহজ করে যদি বলি, আমরা প্রবাসী, বাংলাদেশ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা প্রবাসে যায় কি যায় না? আমেরিকা যায়, ইউরোপ যায়, লন্ডন যায়, প্রবাসে যায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি, কুয়েত ইত্যাদি ইত্যাদি অনেক দেশে বাংলাদেশ থেকে কর্ম করার জন্য প্রবাস জীবনে পাড়ি জমায়। কেন? যে প্রবাসে নির্দিষ্ট একটা সময় সেখানে তারা কাজ করবে, কর্ম করবে। ওই কাজ কর্ম সম্পাদনের মাধ্যমে নির্দিষ্ট সময়টার মধ্যে এরা একটা অ্যামাউন্ট, একটা ফিনান্সিয়াল একটা অ্যামাউন্ট এরা কাউন্ট করবে, জমা করবে, যেই অ্যামাউন্টটা তারা ভবিষ্যতের জন্য তাদের সহজ হয়, ভবিষ্যতে তারা ভালো থাকতে পারে, ভবিষ্যতে তারা ভালো চলতে পারে, তার জন্য। ঠিক অনুরূপ ভাবে আমরা ইমানদার যারা, আমাদের বিশ্বাস হলো এটা, আমরা বর্তমানে যারা এই দুনিয়ার মধ্যে বসবাস করি, আমরাও ঠিক প্রবাসী। দুনিয়াতে আসলাম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই দুনিয়াতে থাকবো। কেন থাকবো? যে আখিরাত আমাদের সেই আসল গন্তব্য। এই আসল গন্তব্যের জন্য আমরা যেন ভালো থাকতে পারি, কিছু অ্যাকাউন্টের মধ্যে কিছু ব্যালেন্স আমরা যোগ করে যাব। না এর বাইরে কোন উদ্দেশ্য আছে? এর বাইরে কার উদ্দেশ্য থাকলে সে হালাক। যেমন প্রবাস জীবনে নির্দিষ্ট সময়ের জন্য যাওয়ার পরে সে ওই নির্দিষ্ট সময়টার মধ্যে যদি সে যদি কাজকর্ম না করে, সে যদি আরামায়েশে রঙ্গ তামাশায় যদি জীবনটা নষ্ট করে দেয়, প্রবাসের সময়টা যদি নষ্ট করে, বলেন তো তার অ্যাকাউন্ট কি জমা হবে না ফাঁকা থাকবে? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কর্ম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই কর্ম যদি আপনি আমি করতে পারি, তো আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে আমল নামার মধ্যে যোগ হবে, নেকি যোগ হবে। আর সেই অ্যাকাউন্টের মধ্যে যদি কর্ম করে যদি আমল নামায় নেকি যদি যোগ করতে না পারি, তো আপনার আমার জন্য আখিরাতের জীবনটা হয়ে যাবে কষ্টের জীবন। এজন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বলেন তো একটু মহব্বতের সাথে, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো থাকবো, ততদিন দাসত্ব করবো, গোলামি করবো কার? আর একটু আসতে বলেন না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আপনার আমার বিশ্বাস আছে না নাই? দেশের প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? যদি দেশের প্রতি মহব্বত থাকে, আমরা তো বলতে চাই শুধুমাত্র ঈমান না থাকা পর্যন্ত আমাদের অন্তরটা সীমাবদ্ধ না, বরঞ্চ আমাদের অন্তরের মধ্যে দেশের 56,000 বর্গ মাইলের জন্য ভালোবাসা রয়েছে অগাধ। যেই ভালোবাসা দিয়া আমরা আমার দেশকে আগলায় রাখতে চাই। ভারতের কোন দাদাবাবুদের দালালেরা, ভারতের দিল্লির আগ্রাসনের কোন দাদাবাবুরা যদি আমার এই ভালোবাসার মানচিত্রের উপরে, আমাদের ঈমানদারদের এই মানচিত্রের উপরে কেউ যদি আঘাত হানতে চায়, ওই ভারতের দাদাবাবুদের ওই হাত আর চক্ষুকে আমরা উপড়ে ফেলে দেব। শুধুমাত্র ঈমান পর্যন্ত আমরা শান্ত না। আমরা জবান থেকে শুনেছি, আমাদের সাহাবায়ে কেরামদের জবান থেকে শুনেছি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমাদের অন্তরের মধ্যে শুধুমাত্র ঈমান পর্যন্ত, ইসলামের প্রতি মহব্বত আর ভালোবাসা এতটুকু সীমাবদ্ধ না। যতটা ইসলামের প্রতি আমাদের মহব্বত আছে, ঠিক ততটা আমার এই দেশের মানচিত্রের প্রতি আমার মহব্বত আছে। কারণ আমার দেশ আমার ঈমানের অর্ধেক, আমার দেশ আমার ঈমানের অঙ্গ। সুতরাং আমার এই দেশটা পেয়েছি ইসলামের গুণে, ইসলামের কারণে আমার দেশটা আলাদা হয়েছে, ইসলামের কারণে দেশের মানচিত্র আলাদা হয়েছে। ওই মানচিত্রের উপরে যদি কোন দিল্লির দাদাবাবুরা নাটের ঘুরাইতে চায়, আমরা ওই দাদাবাবুদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, 24-এর পরের বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এই বাংলাদেশে কেউ যদি ইসলামের উপরে আঘাত করতে চাও, কোরআনের উপরে আঘাত করতে চাও, ওদের হাতগুলোকে আমরা দুমড়ে মুচড়ে শেষ করে দেব। দীর্ঘ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বড় কষ্ট আর দুঃখ নিয়ে বলতে হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা এখনো পর্যন্ত ভোগ করতে পারি নাই। কারণ যখন আপনি আমি যখনই হক কথা বলতে যাব, তখনই দেখা গেছে এই অর্ধশত স্বাধীনতার অর্ধশত বছরের ইতিহাসে যখনই কেউ হক কথা বলেছে, তার ঠোঁটের মধ্যে তালা লাগায় দিছে। যখনই হক ধরতে গিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় দিছে। হক পথে চলতে গেছে, পায়ের মধ্যে বেরি পরায় দিছে। আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশ আগের মতো নাই। যারা আমাদেরকে শোষণের নামে, শাসনের নামে শোষণ করতে চাও, সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনকিলাবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে ঘুমে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ,
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর নির্বাচনে খোদারা। আছে না নাই? এমন নেতা বাংলাদেশে আছে না নাই? যারা নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি লাগায়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, এরা শুধুমাত্র ধর্মটাকে পুঁজি করে নির্বাচিত হতে চায়। তবে আমরাও বলে দিতে চাই, ওনারা আবার মাঝে মাঝে ফতুয়া দেয় উলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনকে পুঁজি করে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগাইছো, তোমরাই হলো জমিনের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, থাকবো কয়দিন, মৃত্যুবরণ করা লাগবে। বলেন তো, দুনিয়াতে থাকবো যে কয়দিন, ইমান নিয়ে থাকবো না বেঈমান হয়ে থাকবো? দুনিয়া থেকে যাওয়া লাগবে, ইমান নিয়ে মরবো না বেঈমান হয়ে মরবো? ইমান নিয়ে যদি মরতে হয়, হক কথা কি বন্ধ রাখবো না বলবো? হকের পক্ষে নিবেন না হকের বিপক্ষে নিবেন? অত্যাচারের ভয়ে, জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে কি জবান বন্ধ রাখবো, নাকি সবাই প্রতিবাদী ইনকিলাব মঞ্চের মতো সবাই প্রতিবাদী হয়ে দাঁড়ায় যাবো? বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল, আজও পর্যন্ত এই বাংলা জমিনের মানুষেরা তার হত্যার বিচারটা এখনো পর্যন্ত পায় নাই। এখনো পর্যন্ত তার হত্যার বিচার বাংলাদেশের স্বাধীন জনগণ দেখতে পারে নাই। এটা আপনার আমার জন্য দুঃখের ব্যাপার। 2024-এর স্বাধীনতার পরেও যদি এই খুন গুম ধর্ষণের বিচার যদি বাংলার জমিনের মধ্যে না হয়, তো যতদিন পর্যন্ত ইসলাম এই জমিনের মধ্যে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ন্যায় আর নিষ্ঠার শাসন খুঁজে পাবে না। এজন্য ইসলামের বাংলাদেশ করার বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে হতে পারে? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধভাবে তৈরি আছেন ইনশাআল্লাহ? হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন না ভাগবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। দুনিয়ার জমিনে যতদিন থাকবো, হক বলার হিম্মত নিয়ে, সাহস নিয়ে জমিনে থাকবো। এর দ্বারা চাই আমার জীবন থাকুক আর নষ্ট হয়ে যাক, এর দ্বারা চাই আমার চাকরি থাকুক আর নষ্ট হয়ে যাক, এর দ্বারা চাই আমার জীবিকা থাকুক আর বন্ধ হয়ে যাক, এর পরোয়া ইমানদার কখনো করে না। জমিনে যতদিন থাকবো, তো হক বলতে গিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটাকে কোরবান করে দেব।